ক্রীড়া শক্তি, ক্রীড়া মুক্তি, ক্রীড়াই আনে অনাবিল প্রশান্তি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার সকাল 10টায় বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন একটু প্রধান শিক্ষকের রুমে দেখা করো। শেষ হতে যাচ্ছে প্রথম এখন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীমা আক্তার, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম এবং সোনাপুর ডিগ্রি কলেজের শিক্ষক ও ক্রীড়াবিদ রফিকুল্লাহ আক্তার মিলন। দিনব্যাপী প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশে নানান ব্যতিক্রমী ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। আমরা অনেক সময় শুনে কথা। বিকেলের অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাইন উদ্দিন মিল্কি এবং সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সাবের আহমদ এবং সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দিনব্যাপী প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এই বর্ণাঢ্য আয়োজন। সামনে থেকে একটা স্প্রিন্ট মোহাম্মদ উমতিয়া তানবির 102 100 তৃতীয় বালিকা ফাতেমা দাস বালিকা মিটার ষষ্ঠ খ 37 এরপর শান্ত তৃতীয় 128 পৌঁছতে পারে না তার বালিকান উপস্থিত থাকবে বাকি 500 মিটার আসান তৃতীয় কারিগরি তৃতীয় হয়েছে তৃতীয় অঙ্ক 30 আয়রা পাসপোর্ট দ্বিতীয় 24 দ্বিতীয় সপ্তম সম্মানিত সভাপতি মহোদয় তুলে দিচ্ছেন।